শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো পূজা.অঞ্জলি মণ্ডল চ্যানেলে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো দেখো সকালবেলা আমরা রেডি হয়ে নিয়েছি। কোথায় যাব বলো তো? থাম্বনেলের টাইটেল দেখেই তোমরা বুঝতে পেরেছো আজকে মামামের রেজাল্ট আউট। তো সেই জন্যই সকাল সকাল যেতে হবে স্কুলে রেজাল্ট আনার জন্য। তো আমি আর মাম দেখো রেডি হয়ে নিয়েছি। মাম দেখো তার মধ্যে একটু দুষ্টু করছে, আমি ওইদিকে রেডি হয়ে নিচ্ছি। তো রেডি হয়ে বেরাবো, আমরা স্কুল যাব। স্কুলে কি কি হবে আজকে সবটাই তোমাদের কাছে শেয়ার করব, কারণ আজকে একটু অনুষ্ঠান হবে স্কুলে। কিছু কিছু বাচ্চারা চেঞ্জ করবে স্কুলটা আর কি, অন্য স্কুলে ভর্তি হবে। সে সব কিছু মানে নিয়ে আজকে একটা খুব বড় অনুষ্ঠান হবে। চলো তোমাদের কাছে শেয়ার করি। তো আমরাও রেডি হয়ে নিয়েছি, এবার আমরাও বেরিয়ে পড়বো। চলো। তো বন্ধুরা দেখো আমি আর মাম তো ভ্যানে করে যাচ্ছি হাওয়া খেতে খেতে। তো ভ্যানে করে যেতে আমাদের খুবই ভালো লাগে। তো এবার দেখো স্কুলে চলে আসলাম। তো স্কুল চলে এসে দেখি সেরকম কেউ এখনো আসেনি, চারিদিকে চেয়ার পাতানো। দেখো 2-1জন এসেছে গার্জিয়ানেরা। তো আমরা এখন বসেই ছিলাম। তো তারপর দেখলাম কফি দিচ্ছে, আমাদের সবাইকে কফি দিল। আমি আর মাম কফি খেলাম, বিস্কিট খেলাম। তো এবার আস্তে আস্তে অনুষ্ঠানটা শুরু হবে। চলো সবাই সাথে থাকো, দেখতে থাকো। অনুষ্ঠানটা খুবই ভালো লাগবে আশা করি। ভবিষ্যতে ওরা আমাদের অনেক বড় মানুষ হয়ে উঠবে, অনেক শিক্ষাগত যোগ্যতা আমাদের থেকে অনেক বড় হয়ে উঠবে, বা একজন মানুষ হিসেবে আমাদের থেকে অনেক বড় হয়ে উঠবে। আমাদের তবুরা কিন্তু যখনই দেখা হবে, স্যার ভালো আছেন, আজকে যেমন বিনম্র চিত্তে আমাদের প্রণাম করছে, তখনও করবে, এটুকু আমাদের আশা। আজ যদি আমরা ওদের সেই জায়গাতে তুলে দিতে পারি, সেই জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে 7 বছরের পরিশ্রম আমাদের চরিতার্থ, এটা আমরা ধরে নেব। আর এই ধরে নিয়ে বলে এই আনন্দ পাই বলে আমরা প্রত্যেক বছর এরকম করে ওদের আশীর্বাদ করি। প্রাথমিক বিদ্যালয়ের কথা জীবিত অবস্থায় কেউ ভুলতে পারে না। আমরা যেমন যে প্রাথমিক বিদ্যালয়ে পড়েছিলাম, আজও কিন্তু আমাদের সেই স্কুলের পাশে গিয়ে দাঁড়ালে, স্কুলের মাঠে গিয়ে দাঁড়ালে আমরা শৈশব ফিরে পাই। খুব ভালো লাগে। সারা জীবন ওদের জন্য স্কুলের দরজা উন্মুক্ত থাকবে। কোন মুহূর্তে আমাদের স্কুলের সুনামের সঙ্গে ওদের নাম জড়িয়ে আমাদের স্কুলের যে সম্মান সেটা ওরা রক্ষা করবে, এটুকু ওদের কাছে আশা রাখি। আচ্ছা, মামিয়া কিছু বলবে? আমার নাম দেবশ্রী মুন্ডা। আমার স্কুল ভালো লাগে। আমি 1 বছর
বছর পড়েছি। আমি এই স্কুলে 1 বছর পড়েছি। 1 বছর? আমি ইংলিশ মিডিয়াম স্কুল করতে পড়তাম। 1 বছর হয়ে গেছে। হ্যাঁ। তো বন্ধুরা, অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে, এবার আমরা যে যার ঘরে চলে এসেছি রেজাল্ট নেব বলে। তো দেখো রেজাল্ট দিয়েছে, আর এদিকে দেখো আমাদের সবার হাতে রেজাল্ট, কে কেমন রেজাল্ট করেছে এবার দেখাবো তোমাদের সবাইকে, চলো সাথে। সো গাইস, মামের রেজাল্ট নিয়ে বাড়ি চলে এসেছি, আর মাম দেখো এখন ভাত খেতে বসে পড়েছে। এখন কি দিয়ে ভাত খাচ্ছে বলো? ডিম আর আলু ভাজা। মাম ডিম আর আলু ভাজা খেতে ভালোবাসে, তো মামের জন্য ডিম আলু ভাজা করেছি, ডিম সেদ্ধ আর আলু ভাজা। তো ডিম সেদ্ধটা নিয়ে দেখো হাতে নিয়ে কি করছে। তো মামের রেজাল্টটা কেমন হয়েছে অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবো। মাম ভাত খেয়ে নিক, তারপরে উঠে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? টাটা। সো গাইস, দেখো এখন আমি ছাদে চলে এসেছি। এই যে দেখো ছাদে দেখো কি সুন্দর রোদ, আর রোদে বসে বসে তোমাদের সাথে গল্প করব। আর এই যে দেখো ফাইনালি মামের রেজাল্ট আমার হাতে চলে এসেছে। তো থাম্বনেলের টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো কি মানে উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানানো। তো মামামের রেজাল্টটা দেখাবো বলেই তো আমি ছাদে চলে এসেছি, তোমাদের সাথে একটু গল্প করব তাই। তো চলো, মামাম কেমন রেজাল্ট করলো, কেমন কত মার্কস পেয়েছে, টোটাল কত হয়েছে, কটা পরীক্ষা হয়েছে এই 1 বছরের মধ্যে, কত নাম্বার পেয়েছে মাম, সবগুলো তোমাদের কাছে শেয়ার করব। তো চলো সবাই সাথে থাকো, আর পুরো ভিডিওটি সবাই কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস, এই যে দেখো মামামের রেজাল্ট, এই যে দেখো মামামের নাম, মামামের বাবার নাম। মামাম তো লোয়ার নার্সারিতে পড়ে, এই যে লোয়ার নার্সারি লেখা আছে, রোল 5। আর এই যে দেখো টোটাল মামামের পরীক্ষা হয়েছে 1, 2, 3, 4, 5, 6টা পরীক্ষা হয়েছে মামামের টোটাল। তো টোটাল পরীক্ষাতে মামামের হচ্ছে মার্কসগুলো দেখো। ফার্স্ট পরীক্ষাতে 100-র মধ্যে হয়েছিল, তো 100-তে 100 পেয়েছে মাম্মাম। এই যে দেখো, এগুলো দেখে বুঝতে পারবে 100-তে 100 পেয়েছিল। সেকেন্ড পরীক্ষাতে মাম্মাম একটুখানি, ওর তখন শরীর খারাপ ছিল, তো একটুখানি কম পেয়েছিল মাম্মাম। সেটাও 100-তে পরীক্ষা হয়েছিল, 96 পেয়েছিল, 96। তো ম্যাথামেটিক্স মানে অঙ্কতে 5 নম্বরও কম, 4 নম্বর কম পেয়েছিল, তো 100-তে 96 হয়েছিল। আর হাফ ফাইনালি যেটা মানে থার্ড পরীক্ষা যেটা, সেটা হয়েছিল 200-তে। তো মামাম দেখো 200-তে 200 পেয়েছে, সব 50-50 হচ্ছে পুরো মার্কসটাই পেয়েছিল। আর তারপরে হচ্ছে 4 নম্বর পরীক্ষাতে যেটা হয়েছিল সেটাতে 100-তে, তো 100-তে দেখো 100, তোমরা দেখে বুঝতে পারছো 100-তে 100 পেয়েছিল। তারপরে 4র্থ নম্বর পরীক্ষাটাও হয়েছিল 100-তে, এই যে দেখো 100-তে 100 পেয়েছে, দেখো 25-25-25-25। আর তারপরেও দেখো 100-তে একটা পরীক্ষা হয়েছিল, সেটাতেও 100-তে 100 পেয়েছে, সবকটাতে মানে 4টে সাবজেক্ট, বাংলা, ইংরাজি, অঙ্ক, আর তোমার ড্রয়িং, হাতের কাজটা দিয়ে একটা বেশ, ওটাতে 25-25 পেয়েছিল। আর এটাতে দেখো লাস্ট যে পরীক্ষাটা হলো, অ্যানুয়াল যেটা পরীক্ষা হলো, সেটাতে দেখো সেটাও 200-তে 200 পেয়েছে। তো দেখো 50-50-50 চারটে সাবজেক্টেই হচ্ছে 50-50 করে পেয়েছে। আর দেখো এবার হচ্ছে টোটালটা হচ্ছে, এখানে টোটাল হচ্ছে 800-তে পরীক্ষা হয়েছিল, 800-তে ও টোটাল হয়েছে, যে সেকেন্ড পরীক্ষাতে যে 4 নম্বরটা কম পেয়েছিল সেটাতে সব মিলে এই যে হয়েছে 796। তো তোমরা দেখে বুঝতে পেরেছো মামামের এই জায়গাটার জন্য, সেকেন্ড পরীক্ষাটার জন্য 4 নম্বর কম বলে ও মানে টোটাল মানে 800 হয়নি, 496 হয়েছে। তো আমরা তো খুব খুশি হয়েছি মামামের রেজাল্ট দিয়ে। আমি তো ভাবতেই পারিনি মামাম এত ভালো রেজাল্ট করবে, তবুও খুব ভালো লাগলো। তো এই যে দেখো পুরোটা তোমাদের কাছে দেখালাম। তো গাইস, মামামের রেজাল্টটা তোমাদের কাছে শেয়ার করেছি, কেমন নাম্বার পেয়েছে, কেমন মার্কস পেয়েছে, তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আর কতটা ভালো হয়েছে, আমি তো খুবই খুশি, কারণ বাচ্চারা যেরকম মার্কস করবে সেরকমই ভালো। মাম্মাম এত ভালো রেজাল্ট করেছে, জাস্ট সেকেন্ড পরীক্ষার জন্য একটুখানি এলোমেলো হয়ে গেল।
তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে মাম্মাম কেমন রেজাল্ট করেছে। আর ভিডিওটি পুরোটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সবাইকে টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।